What's up everyone? Welcome back to another vlog. তো আজকে ফ্রাইডে মানে হলো যে ঘোরাঘুরি। তো আজকে আমরা যাচ্ছি পদ্মা রিসোর্ট। এটা হলো যে আমাদের মাওয়া ঘাটের পাশেই। তো আমরা মাওয়াতে নেমে এখন অটোতে করে যাচ্ছি পদ্মা রিসোর্টের সাথে। তো আমাদের সাথে আরও গরিব বান্দারা আছে। তো আমাদের চিরাচরিত মাসুম বিল্লাহ আছে, আশিক আছে, আর সামনে আরেকজন গরিব আছে তৌকির। তো চলেন আমাদের সাথে। আমাদের মাঝখানে একমাত্র পর্স পিপল হচ্ছে তানভীর হাসান। হ্যাঁ, আমি তো পর্সই, বাই বর্ন পর্স। বন্ধুরা, আমরা আছি এখন পদ্মা রিসোর্টের এই পারে। রিসোর্টটা ওই যে ওই পারে। তো আমরা এখানে ট্রলারে করে পার হব। হ্যাঁ, আপনারা যাবেন? হ্যাঁ, আসেন আসেন। কোথায়? এই যে আমরা রিসোর্টে যাই। তকির ভাই তো বিল্লা ভাই যাবে না, তোর কাছে টাকা নাই ওইরকম নৌকাওয়ালা যাবে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পদ্মা রিসোর্টে। তো আপনাদের এখন রিসোর্টে পুরো একটা ট্যুর দিব। এটা হলো রিসোর্টের গেট। তো পুরো রিসোর্টটা এইভাবে সিঁড়ি করে দেওয়া আছে। সিঁড়ি করে দেওয়ার কারণ হলো যে ফুল বর্ষার সিজনে যখন পানি উঠে যায়, এই জায়গাগুলো দেখতেছেন এটা পুরোটা পানির নিচে থাকে। খুব বেশি পানি ওঠে না, বাট রিসোর্টটা পুরোটা পানির মধ্যে থাকে। তো ওই সময়টা আরও ভালো লাগে রিসোর্টটা। আমি আগে দেখেছি কয়েকবার। তো আমি এখন এসেছি, এখন এই টাইমে পানি নেই। এইগুলো হলো যে কটেজ। তো এই কটেজগুলো দিনের বেলা থাকতে গেলে 2500 টাকা ভাড়া এবং রাতে থাকতে গেলে 3200 টাকা। এক কটেজে আপনারা 6 থেকে 8 জন থাকতে পারবেন। মানুষ গোসল করতেছে। সো এই হলো যে কটেজের ফ্রন্ট সাইড গুলা। এখানে মাঠের মতো আছে। আর সামনে ওই লাল বিল্ডিংটা হলো যে ক্যান্টিন। এটা হলো যে ক্যান্টিন এরিয়া, হলো ফ্রন্ট সাইডের মাঠ। হয় তোকে কি খবর? তো এটা হলো সামনের সাইডের মাঠটা। রিসোর্টে আপুরা দোল খাচ্ছে। এই যে দুই আপু বসে দোল খাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এসেছি রিসোর্টে। তো আমরা এখন একটু ডিজে ম্যাভিক উড়াবো, একটা এরিয়াল ভিউ নিব। তো আপনারা সাথে থাকেন।
আমরা রিসোর্টের দোলনায় বসে দোল খাচ্ছি, ঠিক আছে। আমরা কটেজ নিই নাই, কারণ আমরা বেশি সময় থাকবো না এখানে, ঘন্টাখানেকের জন্য। তো আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে। আজকে ওয়েদার খুব একটা ভালো না, আর এখানে পানি যখন থাকে তখন আসলে মজা বেশি হয়। তো আমরা অন্যদিকে যাবো। জি বলেন ভাই, আপনি কি বলতে চান? বিল্লা ভাইয়ের হচ্ছে পকেট থেকে টাকা বের করার মানে হয় কিভাবে জানেন? বিল্লার পাশে কোন মানুষটা থাকে সে অনুযায়ী তার মানে ফ্লোটা খরচ হয়। তো মানে আসলে বেসিক্যালি সে বলতে চাচ্ছে যে আমাদের বিল্লা একটু লুচ্চা, ঠিক আছে। ওকে, কি শুধু কি আমি মানে আমার কি পছন্দ হয় আপনি কি বলবেন কিছু? যে বলেন আপনি। আশিক ভাই খুব ভালো, তকির ভাই খুব ভালো। আপনার সাউন্ড এই পর্যন্ত আসতেছে না ভাই। না আপনারা ঠিক আছে, ভলিউমটা একটু রাইজ করে আচ্ছা, আপনারা ওকে ভাই। সে একটু রাগ করছে, সমস্যা নেই, তার আগে আমাদের কিছু যায় আসে না। তো আমরা পদ্মা রিসোর্টে ঘুরে চলে এসেছি মাওয়া ঘাটে। তো এখানে ফেরি দেখতে পারতেছেন। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব আমরা ইলিশ দিয়ে। তো এখানে আমাদের ইলিশ মাছটা কাটছে, আমরা দুটো ইলিশ মাছ নিয়েছি 1000 টাকা দিয়ে। আর এখানে আমাদের হোটেল রিভার ভিউ হোটেল। এখানে ইলিশ মাছগুলো একটু এক্সপেন্সিভ, হ্যাঁ একটু এক্সপেন্সিভ। তুমি এর চেয়ে আর সস্তা খাবার খুবই টেস্ট। খাইছো তুমি? খাইছো? কিন্তু একটা গন্ধ পদ্মার ইলিশ একটা স্মেল আসতেছে, ঠিক আছে। না, এটা ভাই যাত্রাবাড়িতে কিনা ওরা বলছে। তো আই হোপ ওরা বলছে তো এটা যাত্রাবাড়িতে ঠিক আছে, ঠিক আছে, ওকে। তুমি কি ট্রলার ঠিক করছো ভাই? নো ডলার 1 ঘন্টা 1500 টাকা। 1 ঘন্টা 1 ঘন্টা 1500 টাকা। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এত কম চিপ রেটে আপনি আপনার জন্য সম্ভব হয়েছে। 1 ঘন্টা বললো যে অলমোস্ট পদ্মা ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে। আবার আচ্ছা, 1 ঘন্টায় আপনারা পদ্মা ব্রিজ নতুন যে দেখা যাচ্ছে ছোট্ট করে, এখানে আমাদের পদ্মা সেতু কাজ চলতেছে। তো ওখান থেকে আপনারা ট্রলারে ঘুরে আসতে পারবেন। 1 ঘন্টা কত? 1500 টাকায়। এটা হলো ইলিশ মাছ হ্যাঁ, ইলিশ মাছ 70 টাকা, 70 টাকা। এটা পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ এটা রাখা যাবে হলো 80 টাকা পিস। 80 টাকা পিস। পাঙ্গাস, ইলিশের চাই পাঙ্গাসের দাম বেশি। ইলিশের নদীর পাঙ্গাস তো। নদীর পাঙ্গাস। আচ্ছা, এটা আছে হলো বাইলা মাছ, হ্যাঁ বাইলা মাছ 70। 70। এটা রাখা যাবে, এটা হলো ট্যাংরা। ট্যাংরা, এর বাদে আছে হলো জাটকা, জাটকা, শোল মাছ, মুরগি, ডাল। আর লাগবে না, যথেষ্ট। করলা ভাজি আছে, ঠিক আছে। ভর্তা আছে। তো আমাদের খাবার চলে এসেছে। এটা হলো যে পদ্মার ইলিশ মাছ, তাই ঠিক আছে। এটা বেগুন ভাজি। ওটা কি ভর্তা? ইলিশের ভর্তা, ইলিশের লেজের ভর্তা। ইলিশের লেজের ভর্তা। এটা আবার কি জিনিস? এখানে ভাত আছে, তো আমরা এখন খাবো, আপনারা দেখেন। নাইস ম্যান, খাও খাও। তো গ্যাস আমি এখন ভাত খাবো, আপনারা দেখেন। এটা হলো যে বেগুন ভাজি, এটা হলো যে ইলিশ মাছের ডিম, আর এটা হলো যে ইলিশ মাছ। তো আমরা এখন খাবো। এগুলো হলো ভাত, ঠিক আছে। আমরা ভাত খাবো এখন, ভাত খাবো আমরা এখন। আরেকটা অর্ধেক আছে আমরা পাবো না। আমি নেবো না তোর নেবি? টেস্ট। অর্ধেক দে তুলো কান্দে লই যা। ভাই খাবারটা কেমন লাগতেছে? বেশি কুদা নিয়ে গেলে সব খাবারই ভালো লাগে। টেস্ট হচ্ছে টেস্ট। এই ভর্তাটা জোশ হচ্ছে রে। বাইরে বেন ভাই কেমন লাগতেছে? টেস্ট টেস্ট বলতে তো কিছু নাই ভাই, টেস্ট। সেই টেস্ট। বাইরে তো অর্ধেক খাওয়া শেষই। ভাই আমার একটু কি ভাই? বিয়ান্না কালতে আতাইতে একটা ইলিশ মাছ পাওয়া গেছে। তো সেই ইলিশ মাছ দিয়ে আমরা এখন ভাত খাইতে আসি। এটা কোন দেশি ভাষা ছিল ভাই? এটা আমি জীবনে শুনি নাই। তো আমাদের মাওয়া ভ্রমণ শেষ। তো আপনার সামনে যেটা দেখতেছেন, এটা এখানে পদ্মার সেতুর কাজ চলতেছে। তো আমরা এখন ঢাকার দিকে ব্যাক করব বাসে করে। কোন